তুমি নাস্তা বানাবে, তুমি এখন তোর বউ ঘরে আসছে, এখন আমি আর রান্না বান্না করবো না। সংসারের যাবতীয় কাজকর্ম থেকে আমি অবসর গ্রহণ করিলাম। সবুজ, তুমি কি চাও কাজ করতে করতে আমার হাতগুলো আমি কালো করে ফেলি, আমার সুন্দর মুখটা আমি নষ্ট করে ফেলি? না শান্তি না। সবুজ, তুই কি চাস তোর মা এই বয়সে রান্না বান্না করে স্ট্রোক করে মরে যায়? না মা না। ও, তার মানে আমি সব কাজ করব? আমাকে কি চাকরানি বানানোর জন্য তুমি বিয়ে করছিলে সবুজ? না শান্তি, তুমি কাজের মেয়ে হয়ে যাও, এটা আমি চাই না। ও, তোর বউকে আরামে বসে খাওয়াবি আর তোর মাকে এই বাড়ির চাকরানি বানিয়ে রাখবি? কি বলতেছো আব্বা? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, সেই মাকে আমি কাজের মেয়ে বানাই রাখবো? না। তাহলে সিদ্ধান্ত ফাইনাল, এখন থেকে যাবতীয় সমস্ত কাজ করবে বৌমা। বৌমা যাও, নাস্তা বানায় নিয়ে আসো, যাও। একটু দম নিতে দেন আম্মা। মাত্র আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, আপনাদের ঘরের ব্যাপারটা বুঝি, আপনাদের পরিবারের ব্যাপারটা বুঝি, আপনাদের রান্নাঘরের ব্যাপারটা বুঝি, তারপরে আমি রান্না করব। তার আগে আমি রান্না বান্না করতে পারবো না। আজকের নাস্তা আপনি বানান। আমার বউ সারা জীবন নাস্তা বানাইছে, এখন ওর আরামের সময় ও নাস্তা বানাবে না। আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমার এখন আরামের সময়, আমি নাস্তা বানাতে পারবো না। নাস্তা আপনি বানাবেন। তুমি নাস্তা বানাবে, আপনি নাস্তা বানাবেন, তুমি নাস্তা আপনি বানাবে, বানাবেন, তুমি আপনি নাস্তা বানাবেন। শান্তি নাই, মার কাছেও শান্তি নাই, বোর কাছেও শান্তি নাই।